আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশের মানুষ কতটা আন্তরিক। মুসলিমদের ঘরে কেন যাব থাকতে, রাত কাটাতে, বা তাদের বাড়িতে কেন খাবো? আমি যদি না আসতাম বাংলাদেশে, এই পরিবারগুলোর সঙ্গে কিন্তু কখনোই দেখা হতো না, ভালোবাসা হতো না। Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো আমি এখন আছি চট্টগ্রামে। তো এই চট্টগ্রামে আসার ইচ্ছে ছিল অনেকদিন ধরে। তো মাঝখানে কক্সবাজার চলে গেছিলাম একদিনের ছুটিতে, মানে ছুটি মানে একদিনের সফরে আর কি। তো কক্সবাজার থেকে কালকে রাত্রি ফিরেছি চট্টগ্রামে। আর এখানে এসে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোথায় থাকবো, কি করব। কিন্তু ইউটিউবের থেকে পরিচয় এক দাদা, যিনি আমার ভিডিও দেখেন, তিনি কমেন্ট করেছিলেন একবার যে চট্টগ্রামে আসলে অবশ্যই আমার বাড়িতে আসবেন। তো দাদা কোথায়? দাদা এই হচ্ছে সেই দাদা। দাদা নাম কি দাদা? নূর আলী। নূর আলী দাদা। নিজেকে মাঝে মাঝে ভাগ্যবান মনে করি যে এত ভালো ভালো মানুষের সঙ্গে আমার কিভাবে পরিচয় হয়। অনেকে বলেন যে সাবধানে থেকো, খারাপ মানুষও আছে, কিন্তু আসলেই আমি এতবারের সফরে কিন্তু একবারও কোনো খারাপ মানুষের পাল্লায় পড়িনি। তো দাদা কিন্তু আপনি যদি ভালো থাকেন, আমরা মন মানসিকতা ভালো থাকলে আপনি কোনো খারাপ মানুষের পাল্লায় আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবে না, আপনাকে বাঁচাবে সব সময় আমাদের আল্লাহ। কারণ আপনি যেন ভালো, তাহলে দুনিয়া মানুষ সব আপনার থেকে ভালো থাকবে। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আর যারা দেখছেন তাদের দোয়া আশীর্বাদ আমার সবসময় সঙ্গে থাকে, যার জন্য আমি ভয় করি না। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশের মানুষ কতটা আন্তরিক। তো সেই আন্তরিকতার একটা অংশ, ছোট অংশ আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে হয়তো আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে। আরে যে দাদার ভাবি, আমার কি হবে দাদা? আপনারও ভাবি। আমারও ভাবি হবে। আমারও দাদা। হ্যাঁ, দাদাটাকে ভাবি হবে, ঠিক। এই সবে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে খেলাম। মানে এখানে আসলে আমার অর্ধেক সময় যায় খাওয়া করতে করতে, মানে খেতে খেতে। ট্রাভেলে যদি 30 দিন থাকি, তার মধ্যে 15 দিন আমার এই খাওয়ার পিছনে চলে যায় সবার বাড়িতে গিয়ে। ফল খেলে অসুবিধা হয় না, কিন্তু তেলে ভাজা খেলে একটু সমস্যা হয়। তো পরিচয় করেন, তো বড় ভাবি, দাদার ভাবি মানে আমারও ভাবি। ভাবি ভালো আছেন তো? ভালো আছেন? বাহ। আর ভাবির সঙ্গে কিন্তু ভাবিদের বাসায় এতক্ষণ ছিলাম আমি, আর খুবই মজাদার মানুষ, খুবই আন্তরিক, খুব ভালোভাবে আমার সঙ্গে কথাবার্তা বলেছেন, আড্ডাই আর কি মেরেছি। আর এই ভাবি হচ্ছে সেজো ভাবি। মেজো ভাবি না সেজো ভাবি? মেজো ভাবি, মানে এই ভাবির পরেই? বাহ, আচ্ছা। তো এই ভাবির বাসায় গিয়েছিলাম কিছুক্ষণ আগে, আর এই ভাবিও কিন্তু অনেক অনেক আন্তরিক, আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছেন, আড্ডা মেরেছি, ইয়ার্কি মেরেছি। আচ্ছা, একদম একদম। আমার ভিডিও দেখেন নাকি? আচ্ছা আচ্ছা। তো আমার ভিডিও দেখে ভালো লেগেছিল আগে, আর আপনি এখানে আসতে বলেছেন, তার জন্য ধন্যবাদ। আর ইনি হচ্ছেন ফুপু, বলে না কি বলবো, আপা। আপা, আচ্ছা, মানে দাদার বড় বোন। আমার বড় বোন। আচ্ছা, দাদার বড় বোন। ভালো আছেন? বাহ। তো এই আপার বাসায় গিয়েছিলাম কিছুক্ষণ আগে, মানে সবার বাড়ি ঘোরা আমার কমপ্লিট। কালকে রাতে কি কি করেছিলেন একটু আমাকে বলুন। ভাবি রান্না করেছিল পুরো সব? আচ্ছা, এইদিকে আসুন ভাবি। আচ্ছা, দেখুন কি কি রান্না করেছিল আমার জন্য ভাবি। আসুন ভাবি। আমাদের চট্টগ্রামের মানে ওদের খানা হচ্ছে যে মুরগির গুরুস। আচ্ছা, এটা গোড়া, মানে গোটা মুরগি, এটাকে গুরুস বলে। তারপর করছি চিংড়ি মাছের পোলাও, মানে চিংড়ি মাছের পোলাও, এটা জর্দার মতো করছে। আচ্ছা, আমরা বলি হচ্ছে মালাইকারি। অনেক কারণ আয়োজন হয়েছিল এখানে। আমি তো কিছু খাই নাই, কিন্তু চিংড়ি, তারপরে দুরুস, তারপরে হাঁসির লিভার, পুরো গুর্দা, ডিম, মাছ, তারপরে রুই মাছ, তারপর ডিম। আরেকটা কথা বলি, এটা আমার ভাইয়ে আমাকে ঈদের সময় প্রেজেন্ট করছে। আচ্ছা, এটা আমার ভাই চন্দন ভাইয়ের, আমি পরে আসছি খুশি আনন্দে। আমার ভাইয়ের
খেলনাতে আমি আচ্ছা আচ্ছা আমার ভাই আমাকে ঈদের জ্ঞান দিছে প্রেজেন্ট করছে দিছে আর আচ্ছা কোন ভাই আমার ছোট ভাই সৌদিয়া থাকে আচ্ছা সৌদিয়া থেকে উপহার দিয়েছিলেন আমাকে এখানে এসে দর্শন করছে আচ্ছা আপা তুমি এটা ঈদের দিন পরে আচ্ছা আমি করতে পারি নাই ঈদের দিন করতে পারেননি করতে পারি নাই আজকে প্রথম আর করছি আমি আচ্ছা পরে আসছি আমার তুমি তো আমার ভাই ভাইয়ের সাথে আমি আরে থ্যাংক ইউ তো ভাবির চট্টগ্রামের ভাষায় যদি কিছু বলতেন চট্টগ্রাম থেকে যারা দেখছে তাদেরকে চট্টগ্রাম থেকে যারা দেখছে তাদের চন্দন ভাই এসে বহুত খুশি হই চট্টগ্রাম চন্দন ভাই চট্টগ্রাম আনি পাই দিদি বহুত খুশি হই তো চন্দন ভাইয়ের আয়োজন করছি চন্দন ভাইয়ের এখন খাইও ভাবিরা কিন্তু আমাকে এখানে বিয়ে দেওয়ার প্ল্যান করছিল চট্টগ্রামে বলছে যে বাংলাদেশ এমন ভাবে আমরা গালাগালি করবো যেন বুঝতে না পারে আঞ্চলিক ভাষার মধ্যে চন্দন ভাইকে গালাগালি করবে ওর আগে বিয়ে করার পরে বউয়ের স্বামীকে গালাগালি চট্টগ্রাম ভাষায় আঞ্চলিক ভাষায় গালাগালি করবে ও বুঝতে পারবে না মনে করছে আদর বউকে বকাবকি করবে বউ বুঝতে পারবে না না বুঝলে তাহলে ঝগড়াও কম হবে না বউ বুঝতে পারবে ও আঞ্চলিক ভাষা বললেও বুঝতে পারবে না একদম যাও আপনাকে আমাদের চট্টগ্রামে জামাই বানাবো আর কি কি অনেক কিছু মানে এখানে এটাকে কি বলে অরেঞ্জ আচ্ছা আর এই পাশে কি আছে এটা কি পিৎজা ওকে মানে আমার গালে পড়ছে করে তোমার জন্য আমাদের জন্য সবার জন্য ওকে আর এটা পেয়ারা এটাকে কি বলেন আপনারা পেয়ারাটাকে পেয়ারা আমরা গয়াম বলি আচ্ছা গোয়াচি বলে হচ্ছে পেয়ারাকে আচ্ছা আর এটাকে কি বলেন কেলা বলেন ওকে আর এটা ফলুদা আইসক্রিম ফলুদা ওকে আর এটাকে কি বলেন আঞ্চলিক ভাষা এটা মোসাম্বি বলেন আচ্ছা মোসাম্বি তো আমরাও বলি ওকে তো অনেক কিছুই জানতে পারলেন আপনারা আঞ্চলিক ভাষা কিন্তু চট্টগ্রামের একদমই মানে অন্যান্য ভাষার থেকে আলাদা তাই না একদমই আলাদা মানে আপনারা আমি যদি বলি কেমন আছেন আপনারা কি বলবেন না কেমন আছেন মানে কেমন আছেন কি চট্টগ্রামের ভাষা কি বলে আপনি বলবেন কেমন আছেন না ওটাকে কেন আছো আপনি বলবেন কেন আছো আমি বলবো ভালো আছি আচ্ছা কেন আছো আপনি বলেন না কেন আছো একদম আপনি বলেন কেন আছো ভালো আছো কেন আছো ভালো আছি ঠিক আছে তো মানে এই এখানে যখন বাংলাদেশের চট্টগ্রামের মানুষ সবাই আমি কলকাতা থেকে ইন্ডিয়ার কিন্তু এতক্ষণ কথা বলে কালকে রাত থেকে কথা বলে একবারও কিন্তু মনে হচ্ছে না যে আমি বিদেশে আছি বা অন্য জায়গায় আছি অন্য কোনো ফ্যামিলির সঙ্গে আছি আমি মনে হচ্ছে আমার পরিবারের সঙ্গে আছি আর যেহেতু আমি আমার নিজের পরিবার থেকে দূরে থাকি মাসের পর মাস সেহেতু আমি মিস করি আমার পরিবারকে বাবাকে মাকে বোনকে তার জন্যই আমি কিন্তু সবসময় চাই যে একটা পরিবারের সঙ্গে থাকতে যেখানে আমি মানসিকভাবে ভালো থাকি আর কি এইসব মানুষগুলোর সঙ্গে থাকলে যখন দাদারা চট্টগ্রামের ভাষায় কথা বলে তখন হয়তো কিছু বুঝি না কিন্তু তখনও আমি কিন্তু মন দিয়ে শোনার চেষ্টা করি একদম তো আসলে এই যে দুদেশের সম্পর্ক হ্যাঁ কি বললো বুঝিন না পারি বেলা বলি চট্টগ্রাম তুমি বিয়ে করাবে মানে অর্থাৎ বুঝতে না পারার জন্য চট্টগ্রাম থেকে আপনাকে বিয়ে করাবে আচ্ছা মানে বুঝতে না পারার জন্য মানে আমাদের চট্টগ্রামে যেগুলো আপনি বিয়ে করবেন উনি চট্টগ্রাম ভাষা আপনাকে গালি দিবে আপনি বুঝতে পারবেন না
তাহলে তো আপনাদের এখানে অনেক বেশি আসা যাওয়া থাকবে নাকি? আমার তো এই জন্য আপনাকে এখানে আটকে রাখা অবশ্যই আসবো, অবশ্যই। যখন একটা বিয়ে করে দেবো তখন আপনাকে আটকে রেখেছি মনে করবো আপনার। আরে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, মানে আপনারা যদি আমি না বলতাম তাহলে হয়তো বুঝতেই পারতেন না যে আমি অন্য দেশে বসে আছি। তো সবাই ভাবতেন আমি আমার পরিবারের সঙ্গে বসে আছি। তো এই মানুষগুলো এত সহজেই মিশে যান, এনাদের মনে কিন্তু কোনো রাগারাগি নেই, হিংসা নেই। যা হিংসা আছে সোশ্যাল মিডিয়াতে, গালাগালি আছে সোশ্যাল মিডিয়াতে, সামনে আসলে কিন্তু সবাই সবার ভাই, দাদা, বন্ধু, কাকা, আত্মীয়। তো আমিও কিন্তু এই মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি, আর যার জন্য কিন্তু বারবার বাংলাদেশে ছুটে আসি এরকম পরিবারের সঙ্গে দেখা করার জন্য। দাদার সঙ্গে আমার কালকের আগে পরিচয় ছিল না, দেখা হয়নি কখনো, শুধুমাত্র ফোনে আলাপ হয়েছে না দাদা? তো সেই ফোনে আলাপ থেকেই কিন্তু আমি সেই কক্সবাজার থেকে ছুটে এসেছি চট্টগ্রামের দাদাদের বাড়িতে। দাদা একবার ভেবেছিলেন আমি হয়তো আসবো না, আসবেন না মনে বিশ্বাস করলাম না আর কি। আসার পরে এখন তো বিশ্বাস আসে গেছে, তখন একটা বিশ্বাস। এই বৌদিও কিন্তু ভেবেছিল আসবে না। আমিও তো বলছি যে বিশ্বাস করি না, আমি বলছি যে এমনি বলছে যে আসবে না ভাইয়াটা, এরকম বলছে। যখন বলছে আসতেছে তখন অনেক খুশি হয়েছে, সব গর্বিত হয়েছে, সবাইকে বলছে যে আসতেছে। দুঃখের বিষয় আমি সেই সময় তোমাকে বাড়াই আনতে পারি নাই। আমি একটু বসুন। তো এই সম্পর্কগুলোই হচ্ছে আসল। আপনারা সোশ্যাল মিডিয়াতে যা দেখেন সমস্ত কিছু হচ্ছে বানোয়াট, ফেক। মানে এই সম্পর্ক আমি যে সামনে বসে আছি দাদাদের, বৌদিদের, তো এই সম্পর্কগুলোই হচ্ছে রিয়েল, আর বাদ বাকি সমস্ত কিছু ফেক। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখে বা সোশ্যাল মিডিয়ার ঝগড়াঝাটি দেখে যদি আপনারা ভাবেন যে একটা দেশ থেকে আসবেন না একটা দেশে, তাহলে কিন্তু এইসব মানুষগুলো সান্নিধ্যে আসার থেকে আপনারা বঞ্চিত হবেন। এত ভালো ভালো পরিবারের সঙ্গে থাকা বা সময় কাটানো থেকে বঞ্চিত হবেন। আমি যদি না আসতাম বাংলাদেশে, এই পরিবারগুলোর সঙ্গে কিন্তু কখনোই দেখা হতো না, ভালোবাসা হতো না। এই যে ওনারা এত আন্তরিকভাবে আমার সঙ্গে মিশছেন, এই যে এত আতিথেয়তার মাধ্যমে আমাকে যে গ্রহণ করছেন, এটা কিন্তু করা হতো না। আচ্ছা, প্রথমে কোনটা দিয়ে খাবো? প্রথমে মিষ্টি দিয়ে শুরু করবো। আচ্ছা, আমি কিন্তু এতটা খাবো না, নষ্ট হবে। আমাকে অল্প একটুখানি দিন, আমি মিষ্টি বেশি খাই না। না, সেটা খাওয়া অসুবিধা নেই, কিন্তু নষ্ট করে লাভ নেই, অল্প একটুখানি দিন, 1 চামচ দিলেই হবে ব্যাস। তো ভাবি আমাকে কিন্তু আইসক্রিম খাইয়ে দিচ্ছেন। ভালো আছেন? কালকের থেকে শুধু নামই শুনে যাচ্ছি, ভাবি আর সামনে আসে না, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি ভাইয়ের মতনই, অসুবিধা নেই। সবাই লুকিয়ে পড়ছে ক্যামেরা থেকে, মানে এত লাজুক। মানে দাদার স্ত্রী, তিনিও কিন্তু লজ্জা পাচ্ছেন, দাদার ছেলেরাও লজ্জা পাচ্ছেন। এটা ক্যামেরা দেখে না, কালকে রাত থেকেই লজ্জা পাচ্ছেন। পৃথিবী কিন্তু এখনো খারাপ মানুষে ভরে যায়নি দাদা, ভালো মানুষ অনেক বেশি আছে, কিছু খারাপ মানুষের সংখ্যা আছে, কিন্তু তাদের পাল্লায় যারা পড়ে তারা ভাবে হয়তো পৃথিবীর সবাই খারাপ, তাই না? আমাদের দেশ থেকে অনেকে ভাবে যে পরেও না পড়বো না, ভালো মানুষ তো। আপনাদের আশীর্বাদ দোয়া দাদা সবসময় আমার সঙ্গে আছে, তার জন্য আমি সাহস পাই একা ঘোরার। আমার মা বাবা তো সবসময় চিন্তা করে যে ওখানে গিয়ে আমার এখানে এসে কি হয় না কি হয়, কিন্তু আমার যে এত বড় পরিবার আছে বাংলাদেশে, সেটা তো তারা ভিডিও দেখলে বুঝতে পারে। এই ভিডিও যখন মা বাবা দেখবে তখন বুঝতে পারে যে কত ফ্যামিলি আমার বাংলাদেশে আছে, শুধুমাত্র যে ইন্ডিয়াতে নেই, এখানেও অনেক পরিবার আছে আমার। এই দেশের মাটিতে যখন মা বাবার কথা মনে পড়ে তখন আপনাদের কাছে চলে আসবে একদম। তো দাদা কিন্তু সেটাই বলছে, কালকেও বলেছে যে আপনি আমার মেহমান না, আপনি সারা বাংলাদেশের মেহমান। আমি যদি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি, আমার পুরো বাংলাদেশ খারাপ হয়ে যাবে আপনার চোখে, হ্যাঁ, বদনাম হয়ে যাবে। এনারা কিন্তু মুসলিম, আমি হিন্দু। তফাৎ কি আছে দাদা? তফাৎ কি আমার আর আপনার মধ্যে? কালকের থেকে আজ পর্যন্ত কি বুঝতে পেরেছেন কোনো তফাৎ? যে আমি হিন্দু আপনি মুসলিম, বা আমি বুঝতে পেরেছি যে বুঝতে পারেন, বুঝতে পারেন আমি হিন্দু আমি মুসলমান, বুঝতে পারেন সব এক, বুঝতে পেরেছেন? আপনাদের কালচার আমাদের কালচার, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই তো একই। এখন মনে যদি শয়তানি থাকে কারো মনে, এই এত ভালো ব্যবহার করার পরেও কারো মনে যদি শয়তানি থাকে, সে ভাববে যে আমি মুসলমানদের ঘরে গিয়ে খেয়েছি বা থাকছি, ঠিক আছে? যার মন পবিত্র, যার ভিতরে শয়তানি থাকে, হ্যাঁ, সে ভাববে ওটা। আর আমি মুসলমান, হ্যাঁ, আর যার মন পবিত্র
সে কিন্তু ভাববে না। একদম একদম। আপনার মনে যদি কোনো রকম মেয়ে থাকতো বা বৌদিদের মনে যদি থাকতো, বৌদিরাও কিন্তু ভাবতো যে একটা হিন্দু ছেলেকে কেন ঘরে আনবো বা একটা হিন্দু ছেলেকে কেন ডাকবো, ঠিক আছে? এটা তো হতো যাদের মনে খারাপ চিন্তাভাবনা আছে। আর আমি যদি ভাবতাম যে আমি মুসলিমদের ঘরে কেন যাব থাকতে, রাত কাটাতে, বা তাদের বাড়িতে কেন খাবো, তাহলে আমিও তো আসতাম না। আপনারাও ডাকতেন না, আমিও আসতাম না। তাহলে এই সম্পর্ক তো হতো না। যেহেতু আপনারা ডেকেছেন, আমি হিন্দু জানার পরেও আর আমি মুসলিম জানার পরেও এসেছি, তো এটা কিন্তু ধর্মের জন্য আসেনি, এটা ভালোবাসার জন্য এসেছে। আর সম্পর্ক কিন্তু ধর্ম দেখে হয় না, কোনো সম্পর্ক ধর্ম দেখে হয় না। একটা আমাদের ধর্মের যদি কোনো শয়তান বদমাশ থাকে, আমি তার সঙ্গে সম্পর্ক করব না, বা আপনাদের ধর্মে যদি কোনো শয়তান বদমাশ থাকে, আপনি সম্পর্ক করবেন না। যদি বিপরীতে আপনি একজন হিন্দু পান বা আমি একজন মুসলিম পাই যে খুব ভালো, আমি কিন্তু তার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করব, তাই না দাদা? তাই এই সম্পর্ক ধর্ম দেখে হয় না, বর্ণ দেখে হয় না, জাত দেখে হয় না। সম্পর্ক কিসে হয়? ভালোবাসায়, আন্তরিকতায়, আতিথেয়তায়। একদম। আপনারা এই যে ভালোবাসছেন বলেই কিন্তু আমাদের সম্পর্কটা হলো দাদা ভাইয়ের, তাই না? এখানে তো মাঝখানে ধর্ম আসছে না। যদি ধর্ম আসতো তাহলে তো ওই সম্পর্ক আসতো না আমাদের মধ্যে। তো এইটাই হচ্ছে মানুষকে বুঝতে হবে যে শুধুমাত্র হিন্দু বলে আপনারা মুসলিমদের সঙ্গে সম্পর্ক করবেন না, বা মুসলিম বলে আপনারা হিন্দুদের সঙ্গে সম্পর্ক করবেন না। যারা এরকম ধরনের চিন্তাভাবনা করেন তারা আসলেই সমাজে থাকার যোগ্য না, তারা অসামাজিক। তাদের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, তাদের ভালো হওয়া দরকার। আর সবাইকে মিলেমিশে, সে যে ধর্মরই হোক, সবাইকে মিলেমিশে থাকা উচিত, ভালো মানুষের সঙ্গে থাকা উচিত, ভালো মানুষের সঙ্গে মেশা উচিত। এই যেমন আমার পরিবার চট্টগ্রামের, এরকমই আপনারাও আসুন, ঘুরুন, আর দেখবেন প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা কোণাতে আপনারও এরকম একটা পরিবার তৈরি হয়ে যাচ্ছে। তো প্রত্যেককে আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বৌদি ভালো থাকবেন, দাদা ভালো থাকবেন, খুব ভালো লাগলো। আর এই সময়, এই দিনটা ইউটিউবে ভিডিও থেকে যাবে। আপনারা যখন বয়স হবেন তখন একবার হলেও দেখবেন যে একটা ভাই এসেছিল। যদি আমি কখনো না আসতে পারি, যে একটা ভাই এসেছিল, এসে ঘুরে গেছে আমাদের বাড়ি থেকে, এটা তো ইউটিউব থেকে মুছবে না কখনো। আপনার যখনই না, ডিলিট তো করবো না, এটা থেকে যাবে। এটা না, যদি কখনো অনেক হতে পারে, অনেক পরে গিয়ে হয়তো আর আসা হলো না বাংলাদেশে, বা আপনাদের যাওয়া হলো না, তখন আপনারা এখানে বাংলাদেশের চট্টগ্রাম থেকে একটা মেয়ে আমরা আরে ধন্যবাদ ধন্যবাদ। তো এই ভিডিওটা বয়স হয়ে গেলে আপনারা দেখবেন সবাই, তখন ভাববেন যে একটা ভাই এসেছিল, ঘুরে গেল। একদম। আমিও যখন বয়স হয়ে যাবে, আমিও খুলে খুলে দেখবো যেরকম একটা পরিবার ছিল বা চট্টগ্রামে। হ্যাঁ, কখনো আমার সন্তানরা খুঁজতে খুঁজতে চলে আসবে, ঠিক না? একদম আসতেই পারে যে এখানে আমার একটা পরিবার ছিল। আপনাদের ফটো দেখি হয়তো জিজ্ঞেস করবে যে এদের চেনেন কি না। তো এটাই হচ্ছে সম্পর্ক, এ থেকেই আত্মীয়তা হয়, এ থেকেই মানে আপনারা যারা বুঝবেন, যাদের মনে পাপ নেই তারাই একমাত্র এই জিনিসটা ফিল করতে পারবেন। আর যাদের মনে পাপ আছে, যারা ধর্ম বোঝেন শুধু, তারা এটা কখনোই ফিল করতে পারবেন না যে একটা পরিবার, একটা সম্পর্ক কখনোই ধর্ম দেখে হয় না, কখনো দেশ দেখে হয় না। সম্পর্ক হয় আন্তরিকতা, সম্পর্ক হয় ভালোবাসা। আর যেটা এখান থেকে আমি পাচ্ছি, এনাদের কখনো ভুলবো না আমি। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, আসাম থেকে দেখছেন, ত্রিপুরা থেকে দেখছেন, প্রত্যেককে বলবো আপনারা একবার হলেও বাংলাদেশে আসুন। এখানের মানুষের আন্তরিকতা, এখানে মানুষের আতিথেয়তা মানে আপনাকে মুগ্ধ করবেই করবে। তো এই মানুষে আত্মীয়তা যদি আপনারা চান, অবশ্যই আসুন, ঘুরুন বাংলাদেশে। বাংলাদেশ থেকে যারা দেখছেন তারাও ভারতে যান, ঘুরে বেড়ান। আর এরকম করলেই হয়তো আমাদের মধ্যে ভালোবাসাটা বাড়বে, আমাদের মধ্যে রাগারাগিটা কমবে। তো যাই হোক, চলুন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ব্লগিং দুনিয়া। আর যারা প্রথমবার চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। সবাই বসে রয়েছি, আমরা খাওয়া দাওয়া করি। আপনারাও যদি না খেয়ে থাকেন, অবশ্যই খাওয়া দাওয়া করুন, আর চলে আসুন ঘুরতে। আমরা আপনাদের দেশে আসছি, আপনারা আমাদের দেশে যান, ঘুরুন ফিরুন। ধর্ম দেখবেন না, শুধু দেখবেন যে কোথায় আপনি ভালোবাসা পাচ্ছেন, কোথায় আপনার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে।